আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আইমানের মা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তোমরা বিকেলে আমি যেভাবে ঝটপট করে নুডলস বা পাস্তা একসাথে রেসিপি তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে রান্না করতে করতে গল্প শেয়ার করি। কি গল্প শেয়ার করি, আমাদের বিদেশ টাইমটা কিভাবে কাটে সেই টাইমটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি নাস্তা বানাচ্ছি তখন বাজে সৌদি আরবে রাত 10টা। আসলে ঘুম থেকে উঠতে উঠতে 10টা বেজে যায়। 10টা বাজে আমরা বিকেলের নাস্তা করি। তো তোমরা বলতে পারবা যে আমরা যদি 10টা বাজে বিকেলের নাস্তা করি তাহলে রাতের খাবার খাই কখন? আসলে রাতের খাবার আমরা একবেলাই খাই। বিদেশে যে আপুরা থাকে তারা মনে হয় পানি খেলেও মোটা হয়ে যায়, সেম অবস্থা আমারও। আমার কাছেও মনে হয় যে আমি দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছি, তার জন্য একবেলা ভাত খেলেও অনেক মোটা হয়ে যাচ্ছি। তো তাই আমি ঘুম থেকে উঠতে উঠতে আমরা রাতে 10টা বেজে যায়। তারপর কিছু নাস্তা করি, হালকা পাতলা নাস্তা করার পরে রান্না করি। 1টা 1:30টা বেজে যায়, 2টা বেজে যায়। তো ভাত খেতে খেতে প্রায় রাত 3টা 4টা বেজে যায়। তো ঘুমোতে ঘুমোতে সকাল 8টা 9টা বেজে যায়। তো সকালবেলা কিছু খেতে মন চাইলে খাই, না হলে আমরা আবারও ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে উঠতে উঠতেই এরকম 7টা 8টা 9টা 10টা বেজে যায়। তো এই ছিল আমাদের টাইমের সাথে আসলে বিদেশে কোনো মিল নেই। জীবনটা খুবই কঠিন, টাইমের সাথে জীবনের কোনো মিল নেই। তো এইটাই আজকে তোমাদের সাথে রান্না করতেছি আর শেয়ার করতেছি যে আসলে বিদেশে আমরা যারা থাকি তার মানুষ মনে করে যে কত না সুখে থাকি। আসলে টাইমের সাথে আমাদের জীবনের কোনো মিল নেই। সারাদিন ঘুমে কেটে যায়, রাত্রেবেলা উঠি, রাতটা কিভাবে চলে যায় সেটাও যায় না। সারা রাত সজাগ থাকি, সারাদিন ঘুমাই। এইটা হলো বিদেশের জীবন। যে আপুরা বিদেশ থাকে সে আপুরা আমার কাছে মনে হয় প্রত্যেকটা আপুরাই রাত্রে ঘুমায়, রাত্রে সজাগ থাকে, দিনে ঘুমায়। আসলে আমাদের লাইফটা এরকম। তো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বিদেশ জীবনটা খুবই কঠিন। আসলে মনে হয় বাংলাদেশটাই ভালো, দিনের সাথে দিন রাত্রের সাথে রাত। আমাদের জীবনে এরকম নেই। টাটা।